একবার জোরে আমার নবীর ভাষা শুনে সুবহানাল্লাহ বলা হবে না? একটু হাত তুলে সবাই বলুন সুবহানাল্লাহ। আমার আকা বলেন, আমার রাসূল পাক বলেন, দয়ার নবী আমার বলেন, মুসলমানেরা যখন জান্নাতের বাগানের কাছাকাছি যাবে তখন আল্লাহ আল্লাহ বেশি করি। দুনিয়াতে জান্নাতের বাগান তার মানে আছে, বুঝতে পেরেছেন? তাহলে অনিল আম্বানির মতো একজন ধনী শিল্পপতি লোক সেই জায়গাটা কিনে ঘিরে দিবে, আমরা যেতে পারবো না? বিশ্বের এক নম্বর ধনীটা হলো ব্রিটেন বাড়ি, লন্ডন শহরে তার বিল গেটস। ও তো কিনে নিয়ে এমন ভাবে ঘিরে নিবে আমরা কেউই যেতে পারবো না। কিন্তু এই জান্নাতের জায়গা সকলের নসিবে নাই। যে আমার নবী বলে, শোনো শোনো, দুনিয়াতে জান্নাতের বাগান ওই জায়গায় আছে যেখানে 5 জন মুসলমান বসে আল্লাহ আল্লাহ করে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে। দয়ার নবী আমার বলেন, ওই জায়গাটা দুনিয়ার সাধারণ জায়গা থাকে না, ওটা আর সাধারণ জমিন থাকে না, আর ওটা সাধারণ মাটি থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। একদিন আমার রাসূল পাক মসজিদে নববীতে বসে আছেন আর সাহাবায়ে কেরাম বসে আছেন। হাদিস শুনুন। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 179, হাদিস নম্বর 3227, আন সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ايحسب ايجز احدكم كل يوم الف حسنه فسال سائل من جلسائه كيف يحصل احدنا الف حسنه يوم يا رسول الله صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله تعالى عليه وسلم من يسبح مئة تسبيح يكتب له الف حسنه او يحط عنه الف خطيئه। আমার রাসূল পাক মসজিদে নববীতে বসে আছেন আর সাহাবায়ে কেরাম বসে আছেন। অধিকাংশ সময়ে আমার রাসূল পাক নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিতেন। তো নবী আমার বলছেন, আমার সাহাবারা, তোমরা দিনে কি 1000 নেকি কামাতে পারবে? চেষ্টা করো দিনে 1000 নেকি কামানো। আমাদের নেকির দিকে তো ভূক্ষেপ নাই। বাড়ি গাড়ি দুনিয়ার মান সম্মান আমরা এই নিয়ে ব্যস্ত। দিনে 1000 টাকা ইনকাম কি করে হবে আমরা সেই নিয়ে চিন্তা ভাবনা করব। 1000 নেকি কামাবো কি করে সেই চিন্তা ভাবনা নাই। তো একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, দিনে পরিশ্রম করি, এসে কোন রকম 5 ওয়াক্ত নামাজটা মসজিদে পড়ি, 1000 নেকি কামানোটা আমাদের জন্য বড় কঠিন, 1000 নেকি কামানো আমাদের জন্য বড় দুষ্কর। নবী আমার বলেন, না, একটু যদি চেষ্টা করো তাহলে 1000 নেকি কামানো সম্ভব। সাহাবায়ে কেরামকে নবী আমার বলেন, মান ইউসাব্বিহু মিআতা তাসবিহ, বলছে প্রত্যেক দিন দিনে 100 বার করে সুবহানাল্লাহ পড়ো। কি পড়তে বললেন? মায়ের একটু আস্তে বলুন, আপনারা জোরে বলুন। কি পড়তে বললেন? সুবহানাল্লাহ। কি পড়তে বললেন? সুবহানাল্লাহ। সভাপতি সাহেবের একা আওয়াজ 100 এর জন্য ভারী, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবারে আপনিও আস্তে বলবেন, ইনারা জোরে বলবেন। কি পড়তে বললেন? সুবহানাল্লাহ। দেখছেন, আওয়াজ আর না। এবারে ইনাকে বলবো, দেখবেন কেমন আওয়াজ হবে, আপনি এবারে বলেন। কি পড়তে বললেন? সুবহানাল্লাহ। দেখছেন, একা বিনা মাইকে। মাশাআল্লাহ, আমরা একবারে ছিলাম বলি, মানে কোনো যে কাউকে ঝাড়তে যাওয়া যাচ্ছে, আমরাও খুশি, অনুভব দেয়। তো ওনার চোখে বলেছে শয়তান ভয়ে পালাবে, বুঝতে পেরেছেন? দেখছেন তো, মানে আল্লাহ তাআলা ওনাকে হাজী বানিয়েছেন, ছিলেন। হ্যাঁ, আবার এখন লিখে রাখে ছড়িয়ে দেখেন আল্লামা মাওলানা মুফতি শাকির আহমদ আসবির সঙ্গে উনি মাশাআল্লাহ রিটায়ার হয়েছেন, বুঝতে পেরেছেন? আল্লাহ নুরানি চেহারা দিয়েছেন। তো দয়ার নবী আমার বলেন, প্রত্যেকদিন যদি তোমরা 100 বার করে সুবহানাল্লাহ পড়ো, আমার আকা বলেন, আমার রাসূল পাক বলেন, দয়ার নবী আমার বলেন, মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ এত দয়ালু, এত মেহেরবান, তোমাদের আমল নামায় 1000 নেকি লিখে দেবেন। আমার আল্লাহর দয়া শুধু এখানেই শেষ নয়, দিনে যদি 100 বার সুবহানাল্লাহ পড়া যায় তাহলে 1000 গুনাহকে আমল নামা থেকে মুছে ফেলা হবে। সুবহানাল্লাহ। 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মুছে দেওয়া হবে। এ হলো আমার আল্লাহ পাকের নামে
বরকত। বুঝতে পেরেছেন? আর আমার রাসূল পাকের উপরে দরুদ শরীফ পড়তে গেলে নাকি কত পাওয়া যায় একটা হাদিস বলবো, তারপরে কিছু আলোচনা থেকে যাব। রাত দুয়ারে পেয়ে গেছি, খুব বেশি আলোচনা করার মানসিকতাও নয়। হ্যাঁ, আর আপনাদের শোনারও মানসিকতাটা আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, যাই হোক, কাজ কামের সময় তো রাসূল পাকের উপরে যদি আপনি দরুদ শরীফ পড়েন কত নেকি পাবেন। হাদিস শরীফ বিখ্যাত হাদিসের কিতাবে হাদিস শরীফ নম্বর 144 এর মধ্যে হাদিসটা লেখা আছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইয়াওমাল জুমআ ফি লাইলাতিল জুমআ মিয়াতা মাররা কাযাল্লাহু লাহু মিয়াতা হাজা 70 হাজা মিনাল আখিরা ওয়া সানাসুনা হাজা মিনাদ দুনিয়া। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল, তিনি হাদিস বর্ণনা করছেন। আল্লাহর নবী আমার বলেন, কোন মুসলমান জুম্মার দিনে বা জুম্মার রাত্রে, কোন মুসলমান জুম্মার দিনে বা জুম্মার রাত্রে, খুব বেশি নয়, যদি 100 বার করে রাসূল পাকের উপরে দরুদ শরীফ পড়ে, তো নবী আমার বলেন, আর এক হাদিসে নবী আমার বলেন, মান সাল্লা আলাইকা সালাতান ওয়াহিদা, বলছে কোন মুসলমান আমার উপরে একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেন। আর নবী আমার বলেন যে কোন মুসলমান যদি জুম্মার দিনে বা জুম্মার রাত্রে আমি নবী আমার উপরে 100 বার দরুদ শরীফ পড়ে, তো আল্লাহ তাআলা এই দরুদ শরীফের নেকিটা তার জন্য আখিরাতের মঙ্গল হবে, এই জন্য ডিপোজিট রেখে দেন, জমা রেখে দেন। আখিরাতে যখন আপনার নেকির দরকার পড়বে, যখন আপনার নেকির খুব প্রয়োজন পড়বে, তো আল্লাহ তাআলা আপনার আখিরাতের 70টি আপনার প্রয়োজনকে পূর্ণ করবে, আর দুনিয়াতে আপনার 30টি, দুনিয়াতে আপনার 30টি প্রয়োজনকে আমার আল্লাহ পূরণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী পাকের নামে আমার আল্লাহ এত রহমত ও বরকত রেখেছে। সেই নবীর শানে 2-4 লাইন নাত পড়ে ইনশাআল্লাহ আমি আলোচনার দিকে এগিয়ে যাব। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার মনের মদিনা, আমার জান মদিনা, ওগো সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে, আর খাকে সে পরোধিকারী তোমায় করেছে। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে, আর খাকে সে পরোধিকারী তোমায় করেছে। তোমার বুকে আরাম করেন, তোমার বুকে আরাম করেন শাহে মদিনা, সব ভুলতে পারবো তোমায় বলতে পারি না, সব ভুলতে পারবো তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলতে পারবো তোমায় বলতে পারি না, সব ভুলতে পারবো তোমায় বলতে পারি না। মদিনা কি জিনিস আমার নবী পাক হাদিস পাকের মধ্যে বলেন, বাইহাকি শরীফ প্রথম খণ্ড পাতা নম্বর 197, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من استطاع منكم ان يموت بالمدينه فليموت بالمدينه فانه من يموت بالمدينه فانا اشفع له। আকা আমার বলেন, রাসূল পাক আমার বলেন, দয়ার নবী আমার বলেন, আমার নবী আপনার নবী বিশ্ব নবী, তিনি বলেন, ও মুসলমানেরা, তোমরা যদি পাগতলে মদিনার জমিনে এসে মারা যাও, যে মুসলমান মদিনার সরজমিনে মারা যাবে, আমি নবী কাল তার হাতটা ধরবো, আর ওই মুসলমানের হিসাব হবে না, হবে না, আমি নবী তবে তাকে বেহিসাব জান্নাতে নিয়ে গমন করব। সুবহানাল্লাহ।
নবী আবার বলেন মদিনার মাটির এত বরকত। আর বুখারী শরীফের হাদিস,